Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডায়? আমি তো একদম ঠান্ডায় কাবু হয়ে গেছি। তো সকালবেলা উঠে কি এরকম ব্রেকফাস্ট করে বলো তো? পেঁয়াজি ভাজি আর কালকে ডালিয়া করেছিলাম, সেই ডালিয়ার সাথে একটু পেঁয়াজি ভাজা দিয়ে আজকে এটা ব্রেকফাস্ট করব। ডালিয়াটা কালকের করা, তো একবারেই করেছিলাম যাতে মানে কালকে আজকে দুদিনই হয়ে যায়। সেরকম ভাবে ডালিয়াটা একটু মাইক্রোওভেনে গরম করে নেব, ফ্রিজে ঢোকাইনি, ঠান্ডার দিন তো ভালোই গেছে। আর সঙ্গে গরম গরম পেঁয়াজি, কুরকুরে একেবারে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দিনটা এইভাবেই শুরু করলাম, আশা করছি আজকে দিনটা ভালোই লাগবে। আজকে নিরামিষই রান্না করব। কালকে ওয়েদারটা খুবই মেঘলা ছিল, বৃষ্টি কয়েক ফোঁটা হয়েছে, আর ছাতা এখনো মেলা রয়েছে, ছাতাটাকে গুটিয়ে তুলবো। তো এই তো, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আর কেমন ঠান্ডা পড়েছে সেটা বলো। আর কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা, তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে ভীষণই ঠান্ডা পড়েছে। তবে আজকে তুলনামূলক কালকের থেকে আজকে একটু কম মনে হচ্ছে, যেন কালকে তো একদম হাত পা নাড়তেই পারছিলাম না, কিন্তু তুলনামূলক মনে হচ্ছে আজকে তবু একটুখানি হাত পাটা নাড়তে পারছি। আর এবার মনে হয় আস্তে আস্তে ঠান্ডাটা কমেই যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. ঠান্ডা করে আর লাগবে না। আসো চলো, একটা করে এরকম করে খায়। খেয়েছো? ওলে বাবালে, গুড বয়। ও খাসনি? গালের এখানে তোকে এই আমি গুড বয় বলছি? হ্যাঁ, এখানে বের করে দিচ্ছে। এটা খুব ভালো খেতে। হ্যাঁ, কত ভালো খেতে একটু বলে দাও তো সবাইকে। আজ শিম ঝাল রান্না করব, সেই জন্য একটু গাছা থেকে ধনেপাতা কেটে নিয়ে যাচ্ছি। আর এখন শিমটা করে নেব, আর করব হচ্ছে ডাল, একটু আলু সেদ্ধ, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে মানে একদম সিম্পল মেনু। তবে আজকে একটা ডিআইওয়াই কাজ করব, এটা মনে মনে ঠিক করেছি। অনেক দিন কোনো মানে কি বলবো, ফেলে দেওয়া জিনিস দিয়ে যেসব আমি কাজগুলো করি সেই কাজ অনেক দিন করি না, তো সেটা মনে মনে ভাবলাম যে কিছু একটু করা যাক, যেটা কিনা বাগান ডেকোরেশনের জন্য বেশ ভালো লাগবে। তো চলো আগে রান্নাবান্নাটা সারি, তারপরে আমি ওই কাজটা করব। আর ঠান্ডাতে সত্যি কথা বলতে কি কাজ করতেও ইচ্ছা করছে না। ছাদে মনে হচ্ছে একটু রোদ পোয়াতে যেই কাজটুকু করা যায় সেই কাজগুলো করতেই বেশি ভালো লাগছে। তো কোনো রকমে আর কি রান্নাটা আজকে করছি। ঠান্ডাতে যেন হাতই চলছে না, আর জলের মধ্যে হাত দিতেও ইচ্ছা করছে না। সর্ষের তেলে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শিমটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি সর্ষে বাটা দেবো। সর্ষে কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেবো। আর সত্যি কথা বলতে কি আমি এখন পর্যন্ত কিন্তু এই সর্ষে বাটা কিনে খাইনি, মানে এখন তো রেডিমেড পাওয়া যায়, আমি এখনও সেটা কিনে খাই না। আমার মনে হয় একটু ফ্রেশ খেতে বেশি ভালো লাগে। তো দেখো নুন হলুদ দিয়েছি, আর এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সঙ্গে সামান্য একটুখানি চিনি দিয়েছি, আর ফ্রেশ ধনেপাতার কুচি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে ফেলবো। ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দেবো, আর গরম গরম ওটা মাখিয়ে নেব। এই যে শিম ঝাল দেখছো, এটা দিয়েই রাতে রুটি খাবো। আর এই যে পাঁপড়, সাবুর পাঁপড় খেতে আমার বেশ ভালো লাগে, তবে ভাতের থেকে চায়ের সাথে বেশি ভালো লাগে। তবে এমনি পাঁপড় নেই, তো সাবুর পাঁপড় আছে দেখে মনে মনে ভালো এটাই ভাজি। আর কি সুন্দর ফুলে যখন বড় হয়ে যায় না, দেখতে কি ভালো লাগে। তো এই সাবুর পাঁপড় ভাজা, ব্যাস এতটুকু রান্না হয়ে গেল আমার। এইবার যাই ছাদে, তারপর ডিআইওয়াই কাজ করব।
আমার মুন্না, হ্যাঁ মুন্না, এটা আমার পেয়ারা পেয়ারা মুন্না। আজ আকাশে সূর্যের দেখা একটু মিলেছে, বেশ কদিন পর সূর্যের দেখা মিলেছে। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে রোদ পোয়াতে পোয়াতে ভাবছি কিছু DIY কাজ করবো। অনেকদিন কিছু না পায়রা হচ্ছে, অনেকদিন কিছু DIY কাজ করা হয়নি। আর ছাদ বাগানটাকে আবার নতুন করে করে সাজাচ্ছি, মানে রোজই যেন নতুন করে সাজাচ্ছি। তো এইটার সঙ্গে লাগবে হচ্ছে এরকম এমসি, আর কিছু লাগবে না, একটু কালার টালার হলেই হয়ে যাবে। তো চলো এটা শুরু করি। এটা একটা ওই পাইপ, PVC-র পাইপ, তো সেটাকে একটুখানি ডেকোরেশন করব। আমি এরকম কিছু ক্লে নিয়েছি, যে এরকম পাওয়া যায়। এটা ঘরে ছিল, তো মনে মনে ভাবলাম তো এইটাকে একটুখানি ইউজ করা যাক। আর এখানে এমসিল আছে, এই দুটো মিক্স করে মানে এই কাজটা করব। কেউ চাইলে এটা পুট্টি দিয়ে করতে পারো, আবার কেউ চাইলে এরকম ক্লে দিয়েও করতে পারো। তা আমি এখানে কিছুটা ক্লে ইউজ করবো, আবার কিছুটা ওই এমসিল ইউজ করব। তো আর একটুখানি পাউডার লাগবে আমার, হাতে একটু পাউডার লাগিয়ে নিয়েছি। আর এই ক্লেটা দিয়ে কানে কানে কি বললো বলো তো? বললাম, মা তুমি কি কাজ করছো? হ্যাঁ, আমার যখনই হাতে সময় থাকে তখনই আমার মনে হয় কি একটু এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু কাজ করি। আর যখন কাজগুলো করি তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করি। তোমরা আমার যারা ব্লগ দেখছো তারা কে কে এরকম ধরনের কাজ করতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। সবার আগে আমি PVC পাইপটার মধ্যে এঁকে নিয়েছি, যাতে কাজটা করতে আমার সুবিধা হয়। আর ফেভিকল দিয়ে আমি সব কিছু আটকাবো। তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আমি ক্লে আর এমসিল ইউজ করব। যেহেতু এই ক্লেগুলো কালারফুল, তাই কাজটা করতে আমার সুবিধাই হবে, এক্সট্রা আমার কালার করতে হবে না। আমি যেহেতু এঁকে নিয়েছি, তাই আমি আমার যেইটা খুশি সেটা আমি আগে করছি। ধরো আমি এখানে ঠোঁটটা দিয়ে শুরু করলাম। যদি তোমরা ধরো না এঁকে করো, তাহলে আগে ওপর থেকে শুরু করবে। তা আমি ঠোঁটটা থেকেই শুরু করলাম। আর ঠোঁটটাকে দেখো, কালারটা আর কি ক্লের কালারটা লাল নিয়েছি, কারণ আমরা সাধারণত ঠোঁটটা কালারই করি। আর আমি এটা একটা পুরুষের আকৃতি দিচ্ছি, সেজন্য এর গোপ আছে, আর গোপ আমরা সাধারণত কালোই করি, তাই আমি এখানে এমসিলটা ব্যবহার করেছি। আর যেহেতু এগুলো সবই কালারটা ম্যাচ করে গেছে, তাই আমার এক্সট্রা কোনো কালার করতে হবে না। আর যখন ক্লেগুলো আমি ধরো ইউজ করছিলাম, আমি হাতে একটুখানি পাউডার লাগিয়ে নিয়েছিলাম, তাতে হাতের মধ্যে না আটকে যায় না। চোখ, ভুরু এগুলো আমি এমসিল দিয়ে করেছি। নাকটা করেছি ওই কালারফুল ক্লে দিয়ে, আমার হলুদ কালারটা ছিল, তাই আমার মনে হলো যে এই কালারটাই এখানে ভালো লাগবে। আর এর পাগড়িটা আমি বিভিন্ন কালার ম্যাচ করে করে করেছি। ধরো তোমরা পুট্টি দিয়ে করলে, কি এমনি যে ক্লেটা পাওয়া যায় সেই ক্লেটা দিয়ে যদি তোমরা করো, তাহলেও কিন্তু একটু কালার করে দেবে। অ্যাক্রিলিক কালারের উপর দিয়ে করলে জিনিসটা ঠিকঠাক মতো হবে। আমাকে কালার করতে হচ্ছে না, তার কারণ হচ্ছে ক্লেটাই কালারফুল। তোমরাও যদি এই কাজটা করো, তাহলে আগে এঁকে নেবে, নিয়ে তারপরে কাজটা করবে। আর তোমরা স্ক্রিনশটও নিতে পারো। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা একটু কস্টলি হলো, এটা আমার ছিল, পড়ে আছে বলে আমি এটা করলাম। তবে তোমরা পুট্টি দিয়ে করতে পারো। তো এটার তো হয়ে গেল। আরেকটা জিনিস দেখায়, যে এই কাপটা ফুটো হয়ে গেছিলো, তো এই কাপটাকেও একটুখানি কিছু ডেকোরেশন করে নেবো। সবার আগে আমি এটাকে একটু ব্ল্যাক কালার করে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the... আমার DIY কাজ কিছুটা হয়েছে, এবার তোমাদের দাদা কি করছে সেটা একটু দেখাই। এই যে এইগুলোকে এই গ্রিন কালার করছে, এতে মনে হবে যেন বাঁশের মতো লাগবে। কচি বাঁশের, হ্যাঁ কচি বাঁশের যে কালারটা, সেই কালারটা লাগবে।
ওই জন্যই তো বললাম না, একটু আমরা ছাদ বাগানটাকে একটু চেঞ্জ করছি, তো এইটা তো তোমাদের সাথে শেয়ার করে রাখছি, পরে আবার তোমাদের ছাদ বাগানটা দেখাবো। এখন তো সব গাছপালা সরিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল, সেজন্য গাছপালাগুলো সরিয়ে দেওয়া হয়েছে, আর একটু নতুন করে আবারও সাজাবো বলে এরকম সরিয়ে দিয়েছি। এখন এরকম রয়েছে, আর এখন এটার চোখটাকে আমি করে নেব। হ্যাঁ, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কাপটা তো কালার করেছি, ব্ল্যাক কালার করেছি, ওটা শুকনো হয়ে গেলে তারপরে ওইটার যে বাকি কাজ সেটা করব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমাদের বাড়িতেও যদি পিভিসি পাইপ থাকে তাহলে সেটাকে তোমরা ডেকোরেশন করে নেবে। দেখো, এটা বাগানে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, তাই না? তো খালি চোখটার একটু কালার করবো, ব্যাস, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. একটা ভাঙা কাপকে এই যে এইরকম রূপ দিলাম, এই একটা কাজ হলো, আর এই একটা কাজ হলো, এই দুটো কাজ হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এর মধ্যে গাছ লাগাবো, ছোট যে গাছগুলো হয়, মানে অল্প মাটিতে হয় সেরকম ধরনের গাছ এটার মধ্যে লাগাবো, আর এটাতে তো দেখাবোই কি লাগাবো। তবে এই ক্লেগুলো না দেখছি মানে নরম থাকছে, এমনি ক্লে যেরকম শক্ত হয়ে যায় সেই রকম শক্ত হচ্ছে না। জানি না এটা শক্ত হবে কিনা। এইটা আমার কর্তা নিয়ে এসেছিল, মানে আমি ক্লে আনতে বলেছিলাম, তারপরে ও এই ক্লেটা নিয়ে এসছে। এবার এই ক্লেটা দেখছি ড্রাই হচ্ছে না, দেখা যাক কি হয়। আমি করলাম তো, বাড়িতে ছিল তাই এটা দিয়ে করলাম। দেখো, এটা কালার হচ্ছে, এই দুটো হয়ে গেছে কালার, আর এই পাশে আর একটা কালার করছে, এইটাও কালার হচ্ছে। এই যে বাঁশের বেঞ্চ, এটাও কালার হচ্ছে। চলো চলো চলো, আসো আসো, নিয়ে আসো নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মাদুরটা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বাহ 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 বাহ। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the আজকে আমাদের কালার করার দিন, সব কালার করা হচ্ছে। দেখো, মানে বাইরের ওয়েদারে এটা একদম খারাপ হয়ে গেছে, তো এটাকেও ভাবছি যে কালার করে নেবো। হ্যাঁ, ওই টিয়া কালারটা, তা আগে এটাকে ভালো করে মুছে তারপর কালার করব। আমাদের রং পর্ব শেষ। এখানে এই যে এগুলো এরকম কালার করা হয়েছে, এটা কালারটা একটু চেঞ্জ হয়েছে, সাইডগুলো কালো দেওয়া হয়েছে, এগুলোকে সবুজ করা হয়েছে। এই দেখো, আবার এগুলো সব কালার হলো, এইগুলো ও কালার করলো আর আমি ওই কাজগুলো করলাম, দুজনে দুরকম কাজ করলাম। তো এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান টান করবো। আর এই যে এটাও কালার হয়েছে, ওইটা পরে, এটাও কালার হয়েছে। ওইটা কালো করে দিতে বললাম যে, এই ও ঠিক আছে, পরে আবার যখন করবে আমরা তুলি দিয়ে করে দেবো। অনেক কিছু কালার হলো, এই যে এটা কালো কালার হলো, এরকম অনেক কিছু কালার টালার আজকে হলো। তো আবার নতুন করে সাজাবো, নতুন করে সমস্ত কিছু সেট আপ করবো। সেট আপ সেরকম কিছু করব না, একটু টুকটাক আর কি থাকবে কাজ। যাই হোক, চলো এখন গিয়ে স্নান টান করবো আর
লাঞ্চ করব। আজকে অনেকটা কাজ হলো, মানে রান্নাটা একটু কম হলো বলে এগুলো একটুখানি টুকটাক কাজ হলো। রান্না বেশি করলে তখন আবার এগুলো করা যায় না, বা রান্নার ভিডিও করলে এইগুলো করা যায় না। আজকে রান্নার ভিডিও করিনি, আজকে এইগুলো করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য